অন্নপূর্ণা যোজনার টাকা না মেলায় বিডিও অফিস ঘেরাও তুমুল বিক্ষোভ। বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশ ও বিডিও অফিসের আধিকারিকদের বচসা। ব্যাপক উত্তেজনা, পরিস্থিতি নিয়ন্ত্রণে বিশাল পুলিশ। হিঙ্গলগঞ্জে অন্নপূর্ণা যোজনার আর্থিক অনুদান ব্যাংক অ্যাকাউন্টে না পাওয়ার অভিযোগে বিডিও অফিসের সামনে বিক্ষোভে সামিল হলেন বহু মহিলা। তাদের অভিযোগ, একই এলাকার কিছু উপভোক্তার অ্যাকাউন্টে টাকা জমা পড়লেও বহু যোগ্য উপভোক্তা এখনো কোনো টাকা পাননি। কেন এমন হলো তার স্পষ্ট উত্তরও মিলছে না প্রশাসনের কাছ থেকে। বিক্ষোভকারীদের দাবি, একাধিকবার বিডিও অফিসে এসেও কোনো সদুত্তর পাননি তারা। কারো অ্যাকাউন্টে টাকা যাচ্ছে, আবার কারোর যাচ্ছে না। কী কারণে এমন হচ্ছে তা জানানো হচ্ছে না বলেই অভিযোগ। দ্রুত সকল যোগ্য উপভোক্তার অ্যাকাউন্টে অন্নপূর্ণা যোজনার টাকা পাওয়ার দাবি জানান তারা। পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে পৌঁছয় হিঙ্গলগঞ্জ থানার পুলিশ ও এসডিপিও হাসনাবাদের নেতৃত্বে পুলিশ বাহিনী পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে করে। আজকে আমরা এসেছি, আমাদের দুভাগ মায়েরা প্রায় অন্নপূর্ণা ভান্ডার পায়নি। বিডিও সাহেবের কাছে আসছে, ওরা যতবারই কাগজপত্র নিয়ে আসছে বিডিও সাহেব ওদের কাগজপত্র ছুঁড়ে ফেলে দিচ্ছে, বলছে আমরা ওসব সম্বন্ধে জানিনি। তাহলে এখন উত্তরটা দেবে কারা? আর বিডিও সাহেবের এই কালোবাজারি, দুর্নীতি, প্রত্যেকটা জনসাধারণের কাছে উনি এমন ব্যবহার করছেন যে মানুষের সঙ্গে পরিচয় দেওয়ার মতো না, তাদের সঙ্গে খারাপ ভাষা করছেন, অনেকের কাগজ ছুঁড়ে ফেলে দিচ্ছেন, অনেকে সাহায্যের জন্য আসছেন, সাহায্য দূরে পড়ুন, বিশ্রী মানে অশ্লীল ভাষায় কথা বলছেন। তারা কাঁদতে কাঁদতে, বয়স্ক বৃদ্ধ মায়েরা সব কাঁদতে কাঁদতে বিডিও সাহেবের কাছে চলে যাচ্ছে। এটা কি আমাদের বিডিও সাহেবের পরিচয়? তাই আমরা চাই এই বিডিও সাহেবকে আমাদের এই বিডিও অফিস থেকে একদম জন্মের মতো দূর করতে, ওনাকে দূর করে আমরা গঙ্গা জল দিয়ে এই বিডিও সাহেবের এই অফিস, মানে পুরো বিডিও অফিসটা আমরা গঙ্গা জল দিয়ে সাফ করবো, করে আমরা পবিত্র করে আমাদের ভারতীয় জনতা পার্টির সব্যসাচী, মানে সুন্দর সুস্থ, মানে যে ন্যায্য পথে বিচার করবে তাদেরকে রেখে আমরা এই কাজ করব। তাই আমরা বিডিও সাহেবের কাছে এসেছি, উনি যেন কোনোদিন এখানে আর পা না দিতে। আমরা গরিব মানুষ, আমাদের টাকা আমাদের দেবে না কেন? দিতে হবে আমাদের টাকা। দেখার জন্য আজ আমরা এখানে সমবেত হয়েছি। আমরা প্রতিনিধিমূলকভাবে সেখানে যাব এবং গভর্নমেন্টের 3 মাস টাকা পাইনি, তার জন্য আমি এসেছি। আমার বাড়ি 1 নম্বর আমবাড়ি। আমি এখন আমার এই অন্নপূর্ণা টাকার জন্য আমি এসেছি। নিয়েছে, আমার টাকা পাইনি আমরা। মাসে একবারই ছাড়বে এবং সেটা ছাড়বে রাজ্য স্তর থেকে ছাড়বে, এবং সেটা কত তারিখে ছাড়বে সেইটা তো তাদের সিদ্ধান্ত। আমাদের এন্ডে যেটা কাজ সেটা হচ্ছে যে যত ফর্ম অ্যাপ্লিকেশন ছিল সেগুলোকে, যে নির্দেশিকা ছিল যে সরকারি চাকরি করলে তিনি পাবেন না, ঠিক আছে। এরপরে যেটা এখন বলেছেন, যারা ধরুন এই যে ভোটার তালিকার সময় অ্যাবসেন্ট ছিল, নাম কেটে গেছে এখান থেকে, অ্যাবসেন্ট ছিল, ডেট ছিল, ডেট ব্যক্তি বা সিটেড বা ডিলিটেড যেটা হয়েছিল, সেই রকম ব্যক্তিদেরকে আমাদের চিহ্নিত করে এই মুহূর্তের জন্য তাদেরকে বাদে বাকি যারা রয়েছে তাদের প্রত্যেকটা অ্যাপ্লিকেশনকে আমরা অ্যাপ্রুভাল দিয়েছি। আমরা অ্যাপ্রুভাল দিয়ে তাদেরকে সেটা আমাদের সেই কাজ জেলা এন্ডে পারি। কিন্তু মুশকিলটা হচ্ছে সেই তালিকাটা আমরা কাউকে দেখাতে পারছি না, কারণ যখনই কাউকে অ্যাকসেপ্ট করা হচ্ছে, ফাইনাল অ্যাপ্রুভাল যেই দিচ্ছি, সে কিন্তু আমাদের পোর্টাল থেকে বেরিয়ে যাচ্ছে। সিদ্ধান্ত কেন এইবারে হচ্ছে, এরপরে হচ্ছে বললাম যে আমি কথা বলছি, শালা আমাদের বেঁচে আছে। সেটা ভিডিও সাহেবকে আমি ডাকছি আপনাদের। চলে গেছে, কিন্তু ওনাকে তখন বললাম কোথায় চলে গেছে, তারপরে উনি 15 মিনিট 10 মিনিট 5 মিনিট করে সময় নিয়েই গেছেন। তারপরে উনি বের করেননি ওনাকে এসির মধ্যে বসিয়ে উনি জামাই আপ্যায়ন করছিলেন বিডিও সাহেব শহীদুল্লাহ গাজীর সঙ্গে। ওটা ওনার মানে কিছু দেওয়া নেওয়া বাকি ছিল, সেটা কালকে মেটাতে এসেছিলেন। সেটা ভাগ করে নেওয়ার জন্য বিডিও সাহেব দরজা দিয়ে ঘরের মধ্যে শহীদুল্লাহ গাজীকে নিয়ে আলোচনা করেছিলেন, আর বলছে আমি ইস্তফা দিচ্ছি। বারবার বলার পরেও এমএলএ সাহেবকে কোনো দাম দেননি, কালকে বিডিও সাহেবও দেননি, কোনো কেউই দেননি। বাধ্য হয়ে আমরা রাত্রি 8:30টার সময় মানে কজন মহিলা মিলে ওনাকে টেনে বার করে নিয়ে আসি। উনি বলছে আমার ক্যান্সার, আমাকে ছেড়ে দিন, আমাকে মারবেন না, আমি অনেক উপকার করেছি লোকের। তখন বলছিলেন সরে বাচ্চা, তোকে এখন কি করবো, তোর ব্যবস্থা করবো পরে, তুই চল এখান থেকে।